আজকের দিনটাই হবে মোড়লের শেষ দিন। চ। দাঁড়া ভাই, ওকে এত সহজে মারবো না। ও যতটা কষ্ট দিয়ে আমাদের বাবা মাকে মেরেছে তার চেয়ে 10 গুণ কষ্ট দিয়ে ওকে মারবো, তবেই আমাদের বাবা মার আত্মা শান্তি পাবে। তুই ঠিক বলেছিস। তবে আমাদের সঠিক সময়ের অপেক্ষা করতে হবে, এত তাড়াহুড়ো করলে চলবে না। আপনার কথা আমি বুঝতে পারছি। আজ থেকে 12 বছর আগে ঠিক এরকম একটা পরিস্থিতি আমাদের সামনে এসেছিল, আর আমরা সবাই মিলে সেই পরিস্থিতির মোকাবেলাও করেছিলাম। এবারও তাই করতে হবে। যাও, তোমরা প্রস্তুতি নাও, কালকে জঙ্গলে হানা দেবো। ঠিক আছে মোড়ল স্যার। দেখো দিনি, রোদে রোদে ঘুরে মেয়েটার মুখটা কালো হয়ে গেছে। তুমি একটু বসো মা, আমি তোমার লেগে শরবত নিয়ে আসি। আমার জন্য 1 গ্লাস শরবত নিয়ে আসো। পাগল একটা। রিয়াজ, খুব জরুরি কাজ ছেড়ে বাড়ির বাইরে বার হবি নি। কেন আব্বা? কেন তুই শুনিস নি? আহাজেদের মেয়েকে রাক্ষসে মেরে ফেলেছে। এসব তুমি কি বলছো আব্বা? আমি তো কাউকে মারিনি, তাহলে কে মারলো মেয়েটাকে? ভাই এই লাও মা, শরবতটা খেয়ে নাও। এতে নে। আব্বা তাহলে এখন উপায়? উপায় একটাই আছে, যেভাবেই হোক রাক্ষসটিকে খুঁজে বের করে ঠিক আগের মতো জ্যান্ত পুড়িয়ে মারবো। কি ব্যাপার, আমাকে আসতে দেখে আপনারা সব চুপ হয়ে গেলেন যে? না না মা, চুপ করবো কেনে? তোমার আর রিয়াজের বিয়ের কথা বলছিলাম, তুমি লজ্জা পাবে বলেই চুপ করে গেলাম। বলছিলাম মা, তোমার গার্জেনকে এখানে আসতে বলো না, তাহলে বিয়ের দিনখান ঠিক করে ফেলতাম। গার্জেন বলতে এই দুনিয়াতে আমার ভাই ছাড়া আর কেউ বেঁচে নেই। ছোটবেলায় বাবা মাকে হারিয়ে আমরা অনাথের মতো বড় হয়েছি। দূর পাগলি, কে বলেছে তোমার কেউ নেই? আজ থেকে আমরাই তোমার বাপ মা, তোমাকে সারা জীবন আগলে রাখবো নিজের মেয়ের মতো। তুই না, তোমাকে বলেছিলাম না আমার আব্বা মা খুব ভালো। দেখলে তো কত তাড়াতাড়ি তোমাকে আপন করে নিয়েছে। তোকে আর আমাদের প্রশংসা করতে হবে না। হ্যালো, ভালো আছো? কি রে, ভালো আছিস? সিজনের কুটুম। এই তুই আমাকে সিজনের কুটুম বললি কেন? তুই তো আমলিচু সময় ছাড়া আমাদের বাড়ি আসে টাইম পাস নি, তাই বললো। দেখিছো কালে দেখিছো, সব সময় আমার পেছনে লাগে। তোকে তো আমি বলেছিলাম যতক্ষণ না আমি বলবো ততক্ষণ আসবি না, তাহলে আজকে কেন এসেছিস? আমি তো আজ আসিনি, আমি তো সেই দিনই তোর পেছন পেছন চলে এসেছি। কি বুড়ি, তুমি কার সাথে কথা বলছো? এই ছেলেটা কে? আমি তুইনার ভাই। পাগলি মেয়ের কাণ্ড দেখো দিনি, আমাদের বাড়িতে মেহমান এসেছে, তুমি বাইরে দাঁড় করে রেখেছো। ভেতরে আসো বাপ।